ওয়েলকাম টু নাইমস ইংলিশ কেয়ার কিডস ইংলিশ। আমার সাথে সাইমন স্যার এবং অপু স্যার আছে এবং আমি নাইম স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ক্লাস 3, 4, 5 এর জন্য। একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, গত বছর আমরা 3, 4, 5 শুরু করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে আমাদের ছাত্রছাত্রীরা, কিন্তু এই বছরের সিলেবাসটা পুরোপুরি আলাদা। এই জন্য সকল অভিভাবকের জানা উচিত এই বিষয়টা। এই বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্লাস 4, 5-এই গ্রামার দিয়েছে 6, 7, 8-এর মতো। সাইমন স্যার কিন্তু আগে আমাদের বড় বড় ক্লাসে ক্লাস নিতেন, ইন্টারে ক্লাস নিতেন, এসএসসিতে ক্লাস নিতেন। সেখান থেকে আমরা তাকে রিকোয়েস্ট করে অপু স্যার এবং সাইমন স্যারকে আমরা বলেছি যে 3, 4, 5 চালু করা উচিত। কেন? কারণ 6, 7, 8-এ দেখি 3, 4, 5-এর অনেক গ্যাপ, কিন্তু এই বছর যে সিলেবাসটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় সকল অভিভাবকের এটা জানা উচিত। আমরা 6, 7, 8-এ যে সকল গ্রামার পড়িয়ে থাকি, 3, 4, 5-এর স্টুডেন্টদের মধ্যে সেগুলো দেওয়া হয়েছে। এটা কিন্তু এই বছরই হয়েছে, কারণ এবছর 5-এর আছে বৃত্তি পরীক্ষা, অনেকে প্রি ক্যাডেট করতে চায়, তাদের জন্য ইংলিশে অনেক বেশি ইম্পর্টেন্টভাবেই আমাদের পড়াইতে হয়। তার পাশাপাশি লটারি তো আর নাই, এখন কিন্তু আমাদের স্কুলগুলোতে কি পরীক্ষা রয়েছে, ভর্তি পরীক্ষা রয়েছে। তো সকল কিছু চিন্তা করে আমরা কিডস ইংলিশ খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ একটা জিনিস আপনি খেয়াল করবেন যে কোয়ালিটিটা আমরা এনশিওর করেছি। গত বছর যারা আমাদের কাছে পড়েছে, এবছর যারা তাদের থেকে 6-এ এসেছে, তারা কিন্তু খুবই ভালো ফলাফল করেছে। এর পাশাপাশি আমরা সবাই ইংরেজি বিভাগের স্টুডেন্ট ছিলাম, ইংরেজির গুরুত্বটা আমরা বুঝি। আপনারা হয়তো দেখেছেন যে ইংরেজিটা কত দরকার। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় দেখেছেন যে 1 লাখ পরীক্ষা দিলে মাত্র 17,000 কিন্তু পাশ করে, বেশিরভাগই ফেল করে ইংরেজিতে। কেন? কারণ ছোট থেকেই ইংরেজিটা কেউ শিখতে চায় না, শুধু মনে করে যে A+ পাইলেই হবে। ইংরেজি শেখার জন্য যদি চান, তাহলে আমার মনে হয় 4, 5, 3 থেকেই শেখা উচিত। 6, 7, 8, 9 তো আমরা আছি, এখন তো আল্লাহর রহমতে আমাদের একদম 3 থেকে 12 পর্যন্ত। এই জন্য আমি ধন্যবাদ জানাই সেই সকল অভিভাবকদেরকে যারা আসলে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, এবং যারা নতুন ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমাদের ইংরেজির পড়ানোর স্টাইলগুলো আপনারা 2 থেকে 3টি ক্লাস করলেই দেখতে পারবেন, এবং সবগুলো ক্লাস কিন্তু অনলাইনেই থাকে। কেউ ধরেন একটা ক্লাস মিস করলো, সে চাইলেই আমাদের অনলাইনে এই ক্লাসটা আবার পেয়ে যাবে। বাচ্চারা বাসায় যেয়ে আবার ক্লাস দেখতে পারে, এবং দেখা যায় যে তারা এক প্রকার ক্লাসগুলো এনজয় করছে এবং বারবার ক্লাসগুলো দেখছে। এতে করে 3, 4, 5-এই তার ইংলিশের ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাচ্ছে। যেমন আপনি দেখেন, টেন্স আছে, এটা তো আগেও ছিল, এবার পার্টস অফ স্পিচের আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, সাফিক্স, প্রেফিক্স, পাঞ্চুয়েশন, এভরিথিং, কিভাবে লেটার লিখতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে, এগুলো কিন্তু এখনই দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু এত সহজ না একটা ছোট বাচ্চার জন্য। তাই আমরা ধরে ধরে সবগুলো ক্লাস নিয়ে থাকি, এবং আমি সকল অভিভাবকদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা আগে দেখুন ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। কেউ ক্লাসগুলো মিস করবেন না। যারা ভর্তি রয়েছেন তারা প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখবেন। এবং ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার কথাও যদি বলি, আলহামদুলিল্লাহ এবারও আমাদের অনেকগুলো বৃত্তি পরিক্ষার দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো, অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব, আপনারা জানতেই পারবেন। এগুলো গ্রামারের নাম বললাম, রাইট ফর্ম অফ ভার্ব, WH, কোয়েশ্চেন, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, সব কিছুই রয়েছে। এছাড়াও টেক্সট বুকের বাইরেও আমরা কিন্তু ভোক্যাবুলারি নিয়ে কাজ করি, সেন্টেন্স মেকিং নিয়ে কাজ করি, স্পিকিং নিয়ে কাজ করি, সব কিছু নিয়ে আমরা কাজ করছি, যাতে 3, 4, 5-এই একটা স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে। কারণ এই বয়সটা হচ্ছে শেখার বয়স। ক্লাস 6-এ যখন ও আমার কাছে আসবে, তখন আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নেই। আমরা প্রত্যেকটা সপ্তাহে উইকলি টেস্ট নিয়ে থাকি, তার পাশাপাশি মডেল টেস্ট নিয়ে থাকি। এতে করে এখানে প্রচুর একটা কম্পিটিশন হয়, বাচ্চারা 1st, 2nd, 3rd নিয়ে একটা কম্পিটিশনের মধ্যে থাকে, একটা র্যাঙ্ক লিস্ট হয়, মেরিট লিস্ট দেখে তারা যারা একটু খারাপ করে তারা আবার পরের পরীক্ষায় ভালো করার জন্য প্রিপারেশন নেয়। এই জন্য সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে সে থেকে যায়। উইকলি টেস্টের পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস বুক আমরা দিয়ে থাকি। এইখানে আমাদের প্র্যাকটিস বুকগুলো আছে, যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এগুলো থেকে প্র্যাকটিস করে, এবং আমরা পরবর্তীতে আবার চেক করি সে করছে কিনা। এইখানে সবগুলোই দেওয়া থাকে, যাতে করে ইংলিশের ওপর তার একটা চাহিদা, সবসময় শেখার চাহিদা থেকেই যায়। যাই হোক, এ সকল ইনফরমেশন অনেকেরই হয়তো অজানা, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।